ইন্ডাস্ট্রিতে আসার আগে একটা সময় ট্যাক্সি চালিয়ে উপার্জন করেছেন। তারকা থেকে সাধারণ মানুষ সকলকেই ট্যাক্সি চাপিয়ে গন্তব্যে পৌঁছে দিয়েছেন তিনি। শুধু খুঁজে পাচ্ছিলেন না নিজের গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা। সেই রাস্তা খুঁজে পেতে একটু দেরি হয়েছে বটে, কিন্তু সেই রাস্তা ধরে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগেনি তার। ভয় না বিষ্ণু, দুশ্চিন্তা। আমি যদি তোকে তুলে নিয়ে যাই তাহলে লকআপ, জেল, বেল। তিনি হিন্দি এবং বাংলা ছবির অত্যন্ত জনপ্রিয় মুখ। কখনো ভিলেন, কখনো আবার দুঁদে পুলিশ অফিসার রূপে পর্দায় আবির্ভূত হয়েছেন এবং প্রতিটি চরিত্রকে 100% ফুটিয়ে তুলেছেন। করিনি, এবার করব। শোনো, যা টাকা দিয়েছি নিয়ে চলে যাও। এরপর কোনোদিন নিলে কোনো রকম ভ্যান্ডালা শুনলে ভালো হবে না। তিনি রাজেশ শর্মা। অভিনয় ক্ষমতায় ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা পরিচিতি অর্জন করেছেন, কিন্তু অনেকেই জানেন না বাংলা ছবির ভিলেন এই টিনু গুন্ডা একটা সময় ট্যাক্সি চালক ছিলেন। ট্যাক্সি চালানোর টাকাতেই দিন কাটাতেন তিনিই আবার হয়ে উঠলেন বাংলা ছবির গব্বর। সিগারেট ছাড়ার চেষ্টা করছি, মিসেস খুব রাগ করে। রাজেশের জন্ম 1971 সালে পাঞ্জাবের লুধিয়ানায়। স্কুলের গণ্ডি পেরোনোর পর নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক হন তিনি। তারপর কলকাতায় একটি নাটক সংগঠনের সঙ্গে যুক্ত হন। অভিনয় ভালোবাসতেন, তাই মঞ্চে উঠে সাবলীল সংলাপ বলে দর্শকদের মনে জায়গা করে নিতে বেশি সময় লাগেনি তার। কিন্তু কেরিয়ারের একেবারে প্রথম দিকে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। ইন্ডাস্ট্রিতে পরিচিত কেউ না থাকায় দক্ষতা থাকলেও অভিনয়ের সুযোগ সেভাবে পাচ্ছিলেন না। সেটা ছিল 1994 সাল। টুকটাক যা উপার্জন করতেন তা দিয়ে ভরণ পোষণ ঠিকমতো হতো না। তখন থেকেই মুম্বাইয়ের রাস্তায় ট্যাক্সি চালানো শুরু করেছিলেন তিনি। শেষে 1996 সালে মাচিস ছবিতে সুযোগ পান। এই ছবি দিয়ে বলিউড যাত্রা শুরু করেন রাজেশ। প্রথম ছবিই জাতীয় পুরস্কার পায়, কিন্তু রাজেশ পরিচিতি পান এর অনেক পরে। আসলে বহিরাগত রাজেশ কেরিয়ারের প্রথম দিকে কোনোভাবেই বলিউডে জায়গা করে উঠতে পারছিলেন না। তাই জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির অংশ হওয়া সত্ত্বেও 1996 সালের পর 9 বছর বলিউডে কোনো কাজ পাননি। সেই সময় বাংলা ছবি করতে কলকাতায় চলে আসেন। থিয়েটারে কাজ করতে শুরু করেন। থিয়েটারে তার অভিনয় পছন্দ করছিলেন দর্শক। বাংলা ও হিন্দি দুই চলচ্চিত্রে সমান দাপটের সঙ্গে অভিনয় করে অত্যন্ত সুপরিচিত জনপ্রিয় অভিনেতা হয়েছেন রাজেশ শর্মা। কিন্তু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পারমিতার একদিন, পরিণীতা, নয়ন রহস্য, দ্য একেন বাবু এবং ষড়রিপুর মতো জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি MS ধোনি, দ্য ডার্টি পিকচার, নো ওয়ান কিল জেসিকা এবং মিশন রানীগঞ্জের মতো বহু হিট হিন্দি ছবিতেও অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তার এই আকস্মিক অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগে ভেঙে পড়েছেন অনুরাগীরা। দিখেগা নেই, ও ছাদে বাঁধা আছে। ছাদে? পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সকাল বিকেল হাসপাতালে যাচ্ছেন। তাঁদেরই চোর ছবিতে কাজ করছেন রাজেশ। সেই সূত্রে তাদের পারিবারিক ঘনিষ্ঠতাও বেড়েছে। চিন্তিত কণ্ঠে সুদীপা বলেন, ভেবেছিলাম বিপদ কেটেছে, কিন্তু এখন কথা বলে বুঝলাম বিপদ এখনও কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে ওর। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা, দেখা যাক কী হয়। কীভাবে ঘটলো এমন ঘটনা? সুদীপা জানিয়েছেন, রাজেশ হায়দ্রাবাদের দক্ষিণ অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন। রামোজি ফিল্ম সিটির ভিতরে একটি জঙ্গলের শুটিং চলছিল। যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যে একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ। ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে, কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর। সেখানেই চা খেতে গিয়ে ঘটে বিপদ। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোনো মাকড়সা কামড়ে দেয় তাকে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার শরীরে। জ্বর আসছে যাচ্ছে বলে খবর। অভিনেতা ডায়াবেটিস রোগী, তাই পরিবারও দুশ্চিন্তায়। তার বোন থাকেন অন্য শহরে। বয়স্ক বাঁ ছেলেকে দেখতে হাসপাতালে আছেন বলে জানা গিয়েছে। এই সংক্রমণের প্রভাবেই রাজেশের সুগার লেভেল এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় এবং সেই সঙ্গে তীব্র শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই সংক্রমণ তার পায়ের হাঁটু পর্যন্ত পৌঁছে যায়।
পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নেওয়ায় অভিনেতা রাজেশ শর্মাকে তড়িঘড়ি কলকাতার মণিপাল ঢাকুরিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন সংক্রমণের পাশাপাশি তার শরীরে তীব্র জ্বর রয়েছে, যার ফলে কথা বলতে বেশ অসুবিধা হচ্ছে এবং শ্বাসকষ্টের সমস্যা প্রবল। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করার ফলে বড় কোনো বিপদ এড়ানো সম্ভব হয়েছে। সঞ্চালিকা ও স্ক্রিপ্ট রাইটার সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, সময় মতো হাসপাতালে ভর্তি করা না হলে পরিস্থিতি আরও জটিল এবং মারাত্মক রূপ নিতে পারত। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজেশের অবস্থা কিছুটা স্থিতিশীল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তার চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং রাজেশের চিকিৎসা ও সুযোগ সুবিধা নিয়ে খোঁজ খবর নেন। বর্তমানে চিকিৎসকদের কড়া নজরদারিতে তার চিকিৎসা চলছে। কি ভাবছো তো? তাহলে তোমায় তুলে ধরে এনে রাম ধোলাই দেওয়া হলো কেন? ইন্ডাস্ট্রিতে নায়ক হিসেবে আসার আগে কত মানুষকে কত ধরনের স্ট্রাগল করতে হয়েছে। কেউ নিজের রুটি রুজি রোজগারের জন্য ফল বিক্রি করেছেন, আবার কেউ কেউ ট্যাক্সি পর্যন্ত চালিয়েছেন। শুধু তাই নয়, থিয়েটার করা হচ্ছে না বলে তারা চাকরি পর্যন্ত ছেড়েছেন। শুরুতে যে অপর্ণা সেনের হাত ধরে ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হবে, এমনটা ভাবতে পারেননি রাজেশ শর্মা। অভিনেতা রাজেশ শর্মা মহেন্দ্র সিংহ ধোনির কোচ হিসেবে অভিনয় করেছিলেন MS ধোনি ছবিতে। এছাড়া টলিপাড়ায় তো নানান কাজ রয়েইছে, কিন্তু অভিনেতার শুরুর দিনগুলি মোটেই সুখকর ছিল না। নাটকের প্রতি ভালোবাসা ছিল অগাধ, রীতিমতো থিয়েটার করতেন, কিন্তু পেট চালাতে হবে তো, সেই কারণে তিনি চাকরি করতে ঢুকেছিলেন। একটি সাক্ষাৎকারে এসে এইসব দিনের কথা জানিয়েছিলেন অভিনেতা। তিনি বলেছিলেন, এই বিষয়টাকে আমি গ্লোরিফাই করতে চাই না একদমই, কিন্তু আমি থিয়েটারকে ভালোবাসতাম বলে ট্যাক্সি চালানো শুরু করলাম। আগে একটা চাকরিতে ঢুকেছিলাম, চাকরির সুযোগ কম ছিল, তখন সরকারি চাকরি তো পাওয়ার সম্ভাবনাই ছিল না। আর আমি তখন শুধু গাড়ি চালাতে পারতাম আর অভিনয় করতে পারতাম। প্রাইভেট ফার্মে চাকরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে সকাল 9টা থেকে 7টা পর্যন্ত ডিউটি। আমি সন্ধ্যা 6টায় রিহার্সাল করতে যেতে পারতাম না। সেই জন্য দেখলাম যে আমার আর অন্য কোনো উপায় নেই, ট্যাক্সি চালানো শুরু করলাম। সেটা তো পুরো আমার নিজের হাতে ছিল, কিন্তু যেটুকু পয়সা পেতাম তাতে পেট চালানো হয়ে যেত। কিন্তু পরবর্তী শো বাড়াতে শুরু করলো, তাই ট্যাক্সি চালানোও ছাড়তে হলো। জানি হয়নি তো অত লোকের সামনে ওই বাড়িতে গিয়ে? না। সত্যি বড় দেরি হয়ে গেল। কিসের? অপর্ণা সেন আমাদের নাটক দেখতে আসতেন। একদিন আমাকে ফোন করে বললেন যে তুই আসতে পারবি। আমায় জিজ্ঞাসা করলেন আমি কোথায় থাকি। রাসবিহারী শুনে বলে বসলেন যে একটা অটো করে আমার বাড়ি চলে আয়। উনি আমায় একটা স্ক্রিপ্ট শোনালেন। প্রথমে তো আমি বুঝতে পারছি না যে কেন উনি আমায় স্ক্রিপ্ট শোনাচ্ছেন। তারপরে উনি বললেন এই ছবিতে অভিনয় করতে হবে। আমায় বললেন একটা পাঠ করতে হবে। আমি ভাবলাম ছোটোখাটো কোনো চরিত্র, যেটা ডাক্তারের চরিত্র, সেটাই হয়তো। তখন অপর্ণাদিন আমায় যেটা বললেন তাতে আমার মাথায় বাজ পড়ে গেল। বললেন ঋতুর সঙ্গে তোকে পাঠ করতে হবে। আমি তো শুনে অবাক। সোজাসুজি বললাম, তুমি কি পাগল টাগল হয়ে গেছো? আমি তোমাকে দেখছি কি হিরোর মতো দেখতে? তুমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা তাপস পালকে নাও, ওরা সিনেমা ইন্ডাস্ট্রির হিরো। আমি কি করে? রীনাদি বললেন, সেটা আমার ওপর ছেড়ে দে, তুই মন দিয়ে শুধু অভিনয় কর। তারপর করলাম পারমিতার একদিন, কিন্তু পারমিতা করার পর আমি 2 বছর কাজ পাইনি। তবে সেই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হয়নি। এরপর আর কাজ পেতে ভাবতে হয়নি তাকে। একটার পর একটা বাংলা ছবিতে অভিনয় করে গিয়েছেন। রাজেশ মানি বাংলা ছবির ভিলেন। প্রতিবাদ ছবির টিনুগুন্ডা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আজও বাংলা ইন্ডাস্ট্রিতে অনেকেই তাকে টিনুগুন্ডা বলেই ডাকেন। দিতে হয়। দালাল কাকে বলছো? আমরা পেয়ে থাকি। 2001 সালে দাদা ঠাকুর থেকে 2004 সালে বাদশা দ্য কিং পর্যন্ত টলিউডেই কাজ করে গিয়েছেন তিনি। প্রতিবাদ, সোনার সংসার, সাথী, দেশ, চ্যাম্পিয়ন, বেশ কিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে তার। দীর্ঘ 9 বছর অপেক্ষার পর অবশেষে 2005 সালে বলিউডে ফিরে আসেন। বিদ্যা বালানের ছবি পরিণীতাতে অভিনয় করেন, কিন্তু তখনও বলিউডে সেভাবে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেননি। তখনও বাংলা ছবির পরিচিত মুখই ছিলেন তিনি। 2011 সালে নো ওয়ান কিল্ড জেসিকার পরই মূলত দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর যেমন একাধিক হিন্দি ছবিতে দেখা গিয়েছে, তেমন প্রচুর বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। বেশিরভাগ বাংলা ছবিতে ভিলেন হয়েছেন। স্পেশাল 26, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, ওয়ান ডে, জাস্টিস ডেলিভার, বাটলা হাউস তার অভিনীত কয়েকটি হিন্দি ছবি। টলিউডে কাজ করার সময় তার পরিচিতি হয় অভিনেত্রী সুদীপা চক্রবর্তীর সঙ্গে। 2005 সালে সুদীপাকে বিয়েও করেন তিনি, যদিও সেই বিয়ে বেশি দিন টেকেনি। 4 বছরের মধ্যে বিচ্ছেদ হয় তাদের।
তার দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা শর্মা। 2011 সালে সঙ্গীতাকে বিয়ে করেন রাজেশ। এখনও দুজনে একসঙ্গেই রয়েছেন। কলকাতা এবং মুম্বাই, দুই বড় শহরে দুই ইন্ডাস্ট্রির মধ্যে যাতায়াত এখন লেগেই রয়েছে তার। তবে এখন আর স্টিয়ারিংয়ে হাত রেখে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে হয় না। তিনি নিজেই এখন ভিআইপি যাত্রী। রাজেশ শর্মা দ্রুত সুস্থতা কামনা করছি আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।